স্বর্ণের উপরে লোহার নেতৃত্ব। যেমন স্বর্ণ আর লোহার মধ্যে লোহার তুলনায় স্বর্ণের অধিকার বেশি, কারণ সে নববধূর গলায় ঝুলে, কানে দোলে, হাতে বসে ও আঙ্গুলে চিমটি দিয়ে আংটি হয়ে ধরে রাখে। আবার স্বর্ণের দামও তো বেশি। এক ভরি স্বর্ণের দাম প্রায় 60,000 টাকা। আর এক ভরি লোহার দাম কত? এক ভরি লোহা কেউ বিক্রিও করবে না, আবার কেউ কিনেও নিবে না। এক ভরি লোহার উল্লেখযোগ্য কোনো দাম নেই। 1 কেজি লোহার দাম মাত্র 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। পক্ষান্তরে 1 কেজি স্বর্ণের দাম প্রায় 1/2 কোটি টাকা। কত বেশি কম! কিন্তু নেতৃত্ব চলে লোহার স্বর্ণের নয়। মাটি কাটতে গেলে লোহার তৈরি কোদালের নেতৃত্ব, বাঁশ কাটতে গেলে লোহার কুঠারের নেতৃত্ব, স্বর্ণ অলংকার তৈরির সময় লোহার হাতুড়ির নেতৃত্ব, কাঠ কাটার সময় লোহার করাতের নেতৃত্ব, ইট পাথর ভাঙতে লোহার হাতুড়ির নেতৃত্ব। এখন যদি স্বর্ণ তার দাম ও অধিকারের কথা শুনে বলে, ও লোহা, অধিকার ও মূল্য যেহেতু আমার বেশি, তাই নেতৃত্ব আমি দিব, তোমার নেতৃত্ব আর মানব না। স্বর্ণের দাম বাড়ে লোহার নেতৃত্বের কারণে। স্বর্ণ নেতৃত্ব দিবে এই উদ্দেশ্যে স্বর্ণ দিয়ে একটি হাতুড়ি তৈরি করলেন। কুড়াল বানানোর লক্ষ্যে মোটা একটি লোহা আগুনে পুড়িয়ে লাল করে স্বর্ণের হাতুড়ি দিয়ে আঘাত করলেন। সাথে সাথে স্বর্ণ ভেঙে চুরমার হয়ে গেল, অস্তিত্ব হারিয়ে ফেলল। কিন্তু লোহার টনক নড়ল না। এবার লোহা জিজ্ঞাসা করে, ও স্বর্ণ, তোমার এই দুর্দশা কেন? স্বর্ণ বলে, ভাই, বুঝতে পারিনি, মাত্র একটি আঘাতেই নিজে চুরমার হয়ে গেলাম, কিন্তু তোমার কিছুই হলো না। কারণ তো বুঝলাম না। লোহা সুযোগ পেয়ে বলল, ও স্বর্ণ, তোমার অধিকার বেশি, দাম বেশি। 1 ভরির দাম 60,000 টাকা। কখনো কি ভেবে দেখেছ এর পিছনে অবদান কার? এর পিছনে রয়েছে আমি লোহার মেহনত, দায়িত্ব ও পালন, বরকত। আমি লোহার হাতুড়ির কিল, ঘুষি আর থাপ্পড় যদি তোমার কপালে না লাগতো, তাহলে তোমার মতো কাঁচা সোনাকে কোনো দিন নববধূর গলায় ঝুলাতো না, তার কানে স্থান দিত না, নাকে বসতে দিত না, হাতে উঠতে দিত না, আঙ্গুলে চিমটি ধরতে দিত না। আমার মেহনত ও নেতৃত্বের বরকতেই অলংকার পরিণত হয়েছ। তাই তো নববধূ তোমাকে গলায় ঝুলাই, কানে দুলাই, নাকে বসতে দেয় এবং হাতে উঠতে দেয়। এসব কিছুই আমার অবদান, আমার নেতৃত্ব।